আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হাটাজারি মিডিয়া ফেসবুক পেজ থেকে যুক্ত হচ্ছে হাটাজারি মাদ্রাসা থেকে আমি আব্দুল আল মামুন। এই মুহূর্তে হাটাজারি মাদ্রাসায় তদন্ত করতে এসেছে হাটাজারি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি হত্যার অভিযোগে যে মামলা দায়ের করা হয়েছে 34 জন আলেমের বিরুদ্ধে, তার তদন্ত করতে হাটাজারি মাদ্রাসায় এই মুহূর্তে পিবিআই অফিসারগণ এসেছেন। ওনারা মাদ্রাসার বিভিন্ন কক্ষ আর যেগুলো ভাঙচুর করা হয়েছে, যে অভিযোগ আনা হয়েছে সেগুলো পরিদর্শন করছেন। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন ওনারা বিভিন্ন বিষয় পরিদর্শন করে হয়তো এখন চলে যাবেন। অনেকক্ষণ ধরে মাদ্রাসার মধ্যে বৈঠকও করেছেন, হুজুরদের সাথে পরামর্শ করেছেন। আমরা একটু জায়গা দিই গাড়িতে উঠে বাদ দিত সম্মানিত দর্শকবৃন্দ, ওনারা পরিদর্শন শেষে তদন্ত করেছে অনেকগুলা, হয়তো এখন চলে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ওনারা গাড়িতে করে এখন চলে যাচ্ছে। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে হত্যার অভিযোগে 36 জন আলেমের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তা তদন্ত করার জন্য মূলত ওনারা হাটহাজারী মাদ্রাসায় এসেছেন। যারা দীর্ঘক্ষণ আলোচনা করে এই মুহূর্তে মাদ্রাসা করতেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাদ্রাসার মাঠে অনেক ছাত্র জনতা সমবেত হয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আল্লামা জুনাইদ বাবনগরী সাহেবের রুমে। হয়তো উনি এখন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, এর সাথে থাকুন।
আমরা যা যা আমরা বলবো ওদেরকে ক্লিয়ার বলে দিচ্ছি। এইটাই বলবেন, শুধু আর কিছু না, শুধু এইটাই বলবেন। ওখানে আমি ছিলাম, শেখ মুস্তাফ ছিলেন, মৌলানা মুহাদ্দিস ইয়াহিয়া সাহেব ছিলেন, মুহাদ্দিস ওমর সাহেব ছিলেন, মুহাদ্দিস দিদার সাহেব ছিলেন। আমরা ক্লিয়ার ভাবে ওদেরকে বলে ফেলছি যা যা জিজ্ঞাসা করেছে। কি কি বিষয়ে হুজুর আপনার না, সাথে ওগুলো জানতে বলবো না, চাচ্ছিলেন? ওগুলো বলবো না। আর তাদেরকে আপনারা ওরা ওইগুলো ওর থেকে জিজ্ঞাসা করেন, আমার সময় নেই। মাহবিল আছে আজকে দুইটা। হুজুর আজকে দুটো প্রোগ্রাম আছে, আমার ক্লাস আছে। হুজুর আপনার সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করতে আসছে, কি বিষয়টা আপনার বিষয়টা এখানে বলা যাবে না, ওর থেকে জিজ্ঞাসা করেন। আর আপনারা এমনিতে ওরা যেহেতু আমরা যতটুকু জানি একটা মামলা তো যতই আপনারা দৌড়াবেন, আমি কথা একটাই বলছি, হুজুর এটা তো আমি আগেই বলছি, ওগুলো ওদের থেকে জিজ্ঞাসা করে নিও, আমাদের থেকে না। জি হুজুর, আপনাদের কাছে যদি আবার ওনারা আসে, আপনারা পুরো প্রক্রিয়াতে সার্বিক সহযোগিতা করবেন কিনা সবসময়? অবশ্যই তাদের মেহমানদারি করবো, সহযোগিতা করবো। মাদ্রাসা তো তাদের, আপনাদের। হুজুর একটা মামলা হয়েছে, মামলা পরবর্তীতে না, ইনভেস্টিগেশন এটা মামলা আমার নাম হয়নি। কি বিষয়টা নিয়ে আসছে? এটা ওদের থেকে জিজ্ঞাসা করো। আমি যা বলাতে বলছে। আপনাদেরকে আমি চিনি, আমাকে আপনারা ফেসাইতে পারবেন না ইনশাআল্লাহ। 100 বড় সংবাদ সম্মেলন করেছি আমি। একটু নাস্তা চা করবেন? না 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 আমরা চলে যাবো। দাঁড়াও না ভাই, ক্যামেরাটা ওনাদের তো কিছু দেয় নাই। উনি ছিলেন না, ওনাকে একটু আমাদেরকে যেটা বলছে এটা একটু ওনাদের থেকে নিয়ে নেন। কপি করা জায়গা তো না, উনি জিজ্ঞেস করতেন যে জিজ্ঞাসা করলে কিছু বলবো না, জিজ্ঞাসা করেন, আমি কিছু বলবো না। আমরা যা বলার আছে ওদেরকে ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি, এগুলো আপনারা ওদের থেকে জিজ্ঞাসা করবেন। আপনাদের যা বক্তব্য সেটা তো আগের অবস্থানই তো আছে যে আমরা সংবাদ সম্মেলন করেছিলাম না, ওই রকম বাস আমাদের বক্তব্য সব সময় সব জায়গায় একরকম। কোন মানে যে অভিযোগগুলো করা হচ্ছে এগুলো তো অবশ্যই মিথ্যা। ওনারা যা যা জিজ্ঞেস করছেন সব বলছে। শুধু মিথ্যা না, মিথ্যা যেটা বলতে হবে না, এটা নির্জলা মিথ্যা স্যার। বাকি তাফসীল ওদের থেকে জিজ্ঞাসা করেন। সম্মানিত হাটহাজার মিডিয়া দর্শকবৃন্দ, আপনারা দেখতে পেয়েছেন আল্লামা জুনাইদ বাবুনগরী সাহেব কি বলেছেন, এবং আজকের এই হাটহাজারী মাদ্রাসার পরিদর্শনের পিবিআই পরিদর্শনের মূল কারণ ছিল এটা। হাটহাজারী মিডিয়ার ফেসবুক পেজে সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ এই বলে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।